তোমার শ্বশুরবাড়িতে এমন একটা মানুষ রয়েছে যার জন্য তোমার জীবন তিতবিরক্ত হয়ে যাচ্ছে। সেটা তোমার শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, দেওর হতে পারে, শ্বশুর হতে পারে। কিন্তু তুমি সেখানে কিসের জন্য আটকে আছো? না তোমার হাজবেন্ড ভালো, তোমার হাজবেন্ড সাপোর্টিভ, তোমার হাজবেন্ড তোমার সব শখ আহ্লাদ পূরণ করছে। শুধু তোমার কি নেই? না তোমার মানসিক শান্তি নেই। তাহলে এর জন্য তো তুমি নিজে দায়ী। আজকে আমি কিছু বিষয় তোমার সাথে আলোচনা করে দেবো যেটা ফলো করে তুমি একটুখানি হলেও ভালো থাকতে পারবে। যখন তুমি বুঝতে পারছো তোমার উপর অত্যাচার হচ্ছে, তুমি কিন্তু তখনই অ্যাকশন নেবে। আজকে তোমার উপর কেউ হাত তুলে বা তোমাকে আঘাত করবে না, তোমাকে প্রাণে মেরে দেবে না, কারণ জেল হয়ে যাবে। সেই আদ্যিকাল থেকে শ্বশুরবাড়িতে বউদের উপর অত্যাচার চলেই আসছে, শুধু টেকনিকটা আলাদা হয়েছে, অবস্থাটা কিন্তু সেমই রয়ে গেছে। তোমার উপর মানসিক অত্যাচার হচ্ছে, তুমি বুঝতে পারছো, কিন্তু তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না। তুমি তখন ভাববে যে হাজবেন্ডকে বলি, হাজবেন্ড তোমার জন্য স্টেপ নেবে না, সে তোমার জন্য স্টেপ নেবে না। তুমি একটা কথা ভেবে দেখো তো, তোমার মা বাবার ব্যাপারে কেউ যদি তোমাকে বলে তোর মা বাবা ভালো না, তোর মা বাবা আমাকে অত্যাচার করে, তুমি শুনবে না তাদের সাথে কি ঝগড়া করবে? তাহলে তুমি কি করে এক্সপেক্ট করছো যে তোমার হাজবেন্ড তোমার হয়ে কথা বলবে? তোমার সাথে ঝগড়া হয়েছে, তুমি এটা সর্ট আউট করবে, তুমি এর সলিউশন বের করবে। করণীয় কি? মুখ বুজে থাকবে না। যেখানে অন্যায় দেখবে, যেখানে যে ব্যাপারটা তোমার ভালো লাগছে না, তোমার শাশুড়ির সাথে তুমি ক্লিয়ারলি কথা বলে নেবে। সে যদি অবাধ্য নির্লজ্জ হয়, তাহলে তোমাকেও অবাধ্য নির্লজ্জ হতে হবে। কারণ তুমি যদি সহ্য করতেই থাকো, তোমার কিন্তু বারবার সহ্য ক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। বাবা মায়ের সাথে লুকিয়ে কথা বলবে না, যখনই ফোন করবে তখনই ফোন ধরবে, আর কি বলবে? যা হচ্ছে তাই বলবে। না, এরকম বলবে যে বাবা মা, আজকে না শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়েছে, তা এই চারটে কথা আমার খারাপ লেগেছে, আমিও চারটে কথা ওনাকে বলেছি, আমার কিন্তু ব্যাপারটা খারাপই লেগেছে। এরকম কিন্তু চলতে থাকলে আমি কিন্তু চণ্ডীরূপ দেখাবো, লাইক দ্যাট। আর বাবা মাকে কোনোদিনও শ্বশুর বাড়িতে তুমি অপমান করবে না, না ওদেরকে অপমান করতে দেবে। অপমান যখনই করবে তখনই স্টেপ নেবে, একদম প্রশ্রয় দেবে না। যখন বাপের বাড়িতে যাচ্ছ, পারমিশন নিয়ে নেবে, পারমিশন দিলে ভালো, না দিলে কিন্তু চলে যাবে। যখন ওরা জিজ্ঞাসা করবে পরে, তুমি বলবে আমি তো পারমিশন নিয়েছিলাম। বাস, এখানেই কথা শেষ। নিজেকে দুর্বল ভাববে না। মানে, সেও পরের বাড়ি থেকে এসছে, তুমিও পরের বাড়ি থেকে এসছো, তোমার যতটা অধিকার এই বাড়িতে আছে ওনারও ততটাই অধিকার আছে। আর এই কথাটা মনে রাখবে, তুমি ওর ছেলেকে বিয়ে করে ওনাকে চিন্তামুক্ত করেছো, আজকে কিন্তু ছেলে মেয়ের খুব অভাব। নিশ্চয়ই তোমার বিয়ে ধুমধাম করে হয়েছে, গান্ডে পিণ্ডে সবাই গিলে গেছে, কিন্তু তোমার পায়ের তলার মাটিটা এখনো নড়বড় করছে। একটা কথা ভেবে দেখো তো, আমাদের মেয়েদের না শ্বশুর বাড়ি নিজেদের হয়, না বাপের বাড়ি নিজেদের হয়। আজকে যদি সেই টাকাটা তোমার কাছে থাকতো, তুমি কতটা স্বাবলম্বী থাকতে। আর বাবা, তোমার বাবা যেন কোনো সম্পত্তি, কোনো সোনাদানা, কোনো টাকা পয়সা যেন ছেলের নামে না দেয়, যা থাকবে মেয়ের নামে থাকবে। আমরা ভীষণ বড় একটা ভুল কাজ করি না? সারাক্ষণ বাপের বাড়িতে থাকলে, সরি শ্বশুর বাড়িতে থাকলে ডিপ্রেশন হচ্ছে, বাইরে যাই, বাইরে কাজ করব, শান্তিতে থাকবো, এটাই কি কোনো সলিউশন? আমরা কি শ্বশুর বাড়িতে শুধু খাওয়া পড়ার জন্য এসেছি? আমরা কি বাপের বাড়িতে খাওয়া পড়া পাচ্ছিলাম না? আর এই শাশুড়ি মাই যখন বিছানায় পড়বে, তখন কি বউকে দেখতে হবে? তাহলে সাবধান হয়ে যান শাশুড়ি মা। সব থেকে ভালো ডিসিশন আলাদা থাকা। একটা মেয়ের সব সময় একটা আলাদা পরিবার গড়ে তোলার খুব দরকার। এতে করে মেয়েটি সেলফ ডিপেন্ডেন্ট হবে, আর আপনার ছেলেরও ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হবে। আলাদা থাকা মানে কি আপনাকে সে দেখবে না? আপনার আপদ বিপদে আপনাকে দেখবে না, নাকি আপনার বয়স হয়ে গেলে আপনাকে দেখবে না? যখন শাশুড়ি তোমার শখ আহ্লাদ পূরণ করার ব্যাপারে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, তোমাকে নিজের মতন করে নিজের জীবন লিড করতে দেবে, তখন কিন্তু তোমার একটা সময় এসে মনে হবে না যে আমি আমার শাশুড়িকে দেখার দায়িত্ব এখন আমার, কারণ সে আমাকে আমার শখ আহ্লাদ পূরণ করতে দিয়েছে। আর যে শাশুড়ি আর বউতে একসাথে থাকে, আর শাশুড়িতে সবসময় বউয়ের পিছনে কাঠি করে যাচ্ছে, আপনি কিন্তু অসুস্থ হলেও আপনাকে বউ দেখবে না। বউয়ের তখন ঘৃণা করবে আপনার প্রতি, যে আপনাকে দেখবো।
এই জন্য পরিবর্তন কিন্তু আসবে তোমার থেকেই। আমরা কিন্তু এই মুখ বুঝে সহ্য করার ব্যাপারটা আমরা আমাদের মা বাবার থেকেই শিখেছি, সরি মার থেকে শিখেছি। তোমার যদি মেয়ে হয়ে থাকে তাহলে কিন্তু সেও কিন্তু তোমার থেকেই শিখবে। আর তোমার যদি ছেলে হয়ে থাকবে সে মুখ বুঝে তার বউয়ের উপর হয়ে যাওয়া অত্যাচার কিন্তু সহ্য করবে। তাহলে পরিবর্তন আসবে তোমার থেকে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যে বিয়ে করতে চলেছে তাকে ভিডিওটি শেয়ার করো আর নিজেও অ্যাপ্লাই করো, দেখবে অনেক ভালো থাকবে। ভালো থেকো, সাবধানে থাকো।